বৃহস্পতিবার রাত ৮টা শিবগঞ্জের রানীহাটি ডিগ্রি কলেজের সামনের গুচ্ছগ্রাম এলাকা। এখানেই আড্ডা দিচ্ছিলেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন সহ ৪ জন। মুহূর্তেই তাদের উপর বোমা হামলা। এতে গুরুতর আহত হয় সালাম ও মতিন। পরে তাদের চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। গুলি টুলি হওয়াতে আমরা দৌড়িয়ে যাচ্ছি, তো দেখছি যে আমাদের বাড়ির আশেপাশে এই রাস্তাতে দেখছি পাল্লে এসে দেখছি পড়ে আছে রাস্তার। এক পর্যায়ে বরাব্বাকে আপনার একাই পাশের গুলো যখন পাল্লে যেতে থাকে, আরেকজন বাঁচাইতে গেলে তাকেও গুলি মারে। অতর্কিতভাবে বোমা বিস্ফোরণ, একটা বোমা ফোটার পরেই গুলি এলোপাথারিভাবে গুলি করছে এবং বোমা মারছে। চিকিৎসক জানান নিহতদের শরীরে ছুরিকাঘাত ও গুলির চিহ্ন রয়েছে। মাথার ঠিক পিছন দিকে একটা ইনজুরি ছিল, খুব সম্ভবত ওটা বুলেটের একটি ইনজুরি, অর্থাৎ গুলি একদিক দিয়ে ঢুকেছিল কিন্তু মাথার ভিতরে গুলিটা এখনও আছে হয়তো। আরেকটা ইনজুরি ছিল, সেটা হচ্ছে বাম হাঁটুতে, কিন্তু ওইখানে যে ইনজুরি ছিল সেক্ষেত্রে গুলিটা হয়তো একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছিল। পুলিশ বলছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। আমরা একটা চাইনিজ কুড়ালের মতো পাইলাম, সম্ভবত এটা তো কূপ দিচ্ছে, আর বাকিটা আমরা দেখতেছি আসলে কি কারণে। এখন তো সুরত খেলা আমরা করি নাই, তারপরে দেখলে বোঝা যাবে আসলে, বা ময়নাতদন্তের পর বোঝা যাবে। এদিকে বৃহস্পতিবার রাতেই বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।